আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিএফ একাডেমি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি তোমাদেরকে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এর কিছু টপিক নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাতে রূপান্তর করতে পারি, এই টপিক নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি যদি স্কিপ না করে দেখো তাহলে তোমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল খুব সহজেই শিখতে পারবে। এক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো চিনতে হবে কোনটা কোন পদ্ধতি। তার জন্য মনে রাখতে হবে কোন সংখ্যা পদ্ধতির বেস কত। আমরা জানি দশমিক সংখ্যার বেস হলো 10, বাইনারি সংখ্যার বেস হলো 2, অক্টাল সংখ্যার বেস হলো 8 এবং হেক্সাডেসিমেল বেস হলো 16। দশমিক থেকে আমি যে পদ্ধতি রূপান্তর করি না কেন নিয়ম একটাই। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম একটাই। আজকে আমি পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো দশমিককে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে বাইনারির দশমিক সংখ্যাকে বাইনারি বেস দ্বারা ভাগ করতে হবে। তদ্রূপভাবে দশমিক সংখ্যাকে যদি আমি অক্টালে রূপান্তর করতে চাই তাহলে দশমিক সংখ্যাকে অক্টালের বেস দ্বারা ভাগ করতে হবে। আবার আমি যদি দশমিক সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে দশমিক সংখ্যাটিকে হেক্সাডেসিমেলের বেস দ্বারা ভাগ করতে হবে। জাস্ট এই কথাটুকু মনে রাখবা। মূল নিয়মটা কি, দশমিক সংখ্যাকে যদি আমি যে পদ্ধতি রূপান্তর করতে চাই তার বেস দ্বারা ভাগ করতে হবে। যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে বাইনারি বেস দ্বারা ভাগ, যদি অক্টালে রূপান্তর করতে চাই তাহলে অক্টালের বেস দ্বারা ভাগ, যদি হেক্সাডেসিমেলে করতে চাই তাহলে হেক্সাডেসিমেলের বেস দ্বারা ওই দশমিক সংখ্যাটিকে ভাগ করতে হবে। তো আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি একটা সংখ্যা লিখেছি 26। এখন এটা কোন সংখ্যা পদ্ধতি? এখন এই নিচে কত আছে 10। আমরা জানি 10 হলো কার বেস? 10 হলো ডেসিমেল বা দশমিক সংখ্যার বেস। তাহলে এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই দশমিক সংখ্যাটিকে আমরা অক্টালে রূপান্তর করব এবং এই দশমিক সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। দেখি তাহলে আমাদের রূপান্তরটা। প্রথমে আমরা ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করব। তো ডেসিমেল সংখ্যাটা হলো 26 10 সমান পার চিহ্ন দিলাম। এখন আমাদের মূল নিয়মটা কি ছিল? আমাদের মূল নিয়মটা ছিল দশমিক সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে এই দশমিক সংখ্যার সাথে আমার কি করতে হবে, বাইনারির যে বেজ আছে এই বেজ দ্বারা ভাগ করতে হবে। এই দশমিক সংখ্যাটিকে বাইনারি বেজ দ্বারা ভাগ করতে হবে। আবার আমি যদি এই 26কে অক্টালে রূপান্তর করতে চাই তাহলে এই 26কে অক্টালের বেজ দ্বারা ভাগ করতে হবে। আবার 26কে যদি আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে এই 26কে হেক্সাডেসিমেলের যে বেস 16 আছে এই 16 দ্বারা ভাগ করতে হবে। আমরা প্রথম প্রশ্নটা ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করব। যেহেতু ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করব তার জন্য এই ডেসিমেল সংখ্যাটিকে বাইনারি বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 26 আমরা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। এখন খেয়াল করো 26কে 2 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে 26কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত আসলো? 13। এখন খেয়াল করো এখানে কোনো দশমিক নেই। যেহেতু দশমিক নেই নাহলে আমাদের কোনো ভাগ শেষও নেই। তাহলে এই যে 13টা, এই 13টা আমরা 26-এর নিচে বসাবো। যেহেতু আমাদের ভাগ শেষ কিছুই নেই তার জন্য একটা দাগ দেব এবং এখানে শূন্য লিখব। যদি ভাগ শেষ কিছু না থাকে তাহলে আমাদের অবশ্যই শূন্য লিখতে হবে। আবারও এই 13টাকে 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 13কে যদি আমরা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি কত আসলো? 6.5 আসলো। তাহলে এই যে পয়েন্টের আগে যে 6টা আছে
এই 6টা হবে কোথায়? এই 13 নিচে লিখতে হবে। একটা দাগ দিতে হবে। এখন বাকি রয়েছে কত? 0.5। সবসময় মনে রাখবা, দশমিক থেকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব, দশমিক সংখ্যা থেকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব, তখন 0.5 এর পরিবর্তে 1 লিখতে হবে। 0.5 এর পরিবর্তে 1 লিখতে হবে। এখন আমরা 1 দিলাম। দেখো, সবসময়ের জন্য এই ঘরে, এই ডান পাশে যতক্ষণ না পর্যন্ত শূন্য হবে, ভাগশেষ আমাদের যতক্ষণ না পর্যন্ত শূন্য হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতেই হবে। যেহেতু 6, তার জন্য আবার আমাদের কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা যদি 6কে 2 দ্বারা ভাগ করি, কত আসে? 3 আসে। তাহলে এই 3টা কোথায় হবে? এই 3টা দিতে হবে এই 6 এর নিচে। একটা দাগ দিলাম। যেহেতু ভাগশেষ আর কিছুই নাই আমাদের, তাহলে কি দিতে হবে? 0 দিতে হবে। যেহেতু আমাদের এই ডান পাশে এখন 0 আসে নাই, আবার আমাদের ভাগ করতে হবে। ভাগ করলাম 2 দ্বারা। এখন যদি আমরা 3কে 2 দ্বারা ভাগ করি, কত আসে? 1.5। এই পয়েন্টের আগে যে 1 আছে, এই 1টা আমাকে লিখতে হবে 3 এর নিচে। একটা হাইফেন দেব। আমরা একটু আগে বলেছিলাম 0.5 মানে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করার সময় 0.5 মানে কত লিখতে হয়? 1 লিখতে হয়। তাহলে এই 0.5 এর পরিবর্তে আমরা 1 লিখলাম। এখন খেয়াল করো, আমাদের ডান পাশে শূন্য আসলে অঙ্ক শেষ। এখন তোরই আমাদের ডান পাশে শূন্য আসে নাই, তার জন্য এখন আবার আমাদের ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। এখন 1 ছোট 2 বড়, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। যেহেতু 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তার জন্য এই 1 এর নিচে আমরা কি দিলাম? শূন্য দিলাম। এখন হাইফেন দিলাম। হাইফেন দেওয়ার একটা দাগ দিলাম। এখন এদিকে তোমার যা থাকবে, এই পাশে তোমার যে সংখ্যাটাই থাকবে, ওই সংখ্যাটাই এই পাশে বসাই দিবে। তো আমাদের ভাগশেষ এদিকে কত আসলো? ভাগশেষ আসলো 0 আসলো। তো আমাদের আর ভাগ নিচের দিকে হবে না। ভাগের কাজ এখানেই শেষ। এখন এদিকে আমাদের কত? 1 1 0 1 0। আমাদের এটা লেখার নিয়ম হলো নিচ থেকে উপরে যেতে হবে। নিচ থেকে উপরে যেতে হবে। তো এই নিচের সংখ্যাটাকে এর মধ্যে আমরা লিখব MSB, আর এই উপরের সংখ্যার মধ্যে লিখব আমরা LSB। এখন তাহলে আমরা লিখতে পারি, অতএব 26 সমান 1 1 0 1 0 2। তো আমাদের এই হয়ে গেল, অঙ্কর সমাধান শেষ। দশমিক থেকে বাইনারি আমরা খুব সহজেই করলাম। এখন আমরা দেখাবো এই একই দশমিক সংখ্যা থেকে আমরা অক্টালে রূপান্তর করব। দশমিক সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করব। দেখো, মূল নিয়মটা মনে রাখতে হবে। এক্ষেত্রে মূল নিয়মটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি কোন পদ্ধতি থেকে কোন পদ্ধতি করতেছো? আমরা দশমিক থেকে আবারও বলতেছি, যদি দশমিক সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করো, অথবা দশমিক সংখ্যাটাকে যদি অক্টালে কনভার্ট করো, অথবা দশমিক সংখ্যাটাকে যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করো, তাহলে যার যার বেস দ্বারা ওই দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে। আমি আবারও বলতেছি, যার যার বেস দ্বারা যদি বাইনারিতে কনভার্ট করো, তাহলে বাইনারি বেস দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করবা। অথবা যদি অক্টালে কনভার্ট করো, তাহলে অক্টালের বেস দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে। অথবা যদি হেক্সাডেসিমেল করো, তাহলে হেক্সাডেসিমেলের বেস দ্বারা অক্টাল সংখ্যাটাকে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। যেহেতু আমি দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করব, এখানে আমার এই অক্টালের যে বেজ আছে, এই বেজ দ্বারা ভাগ করতে হবে। কাকে ভাগ করব? ভাগ করব হলো এই 26কে ভাগ করব। তাহলে আমরা ভাগ করতে পারি 26 কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। এখন 26কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে আসলো হলো 3.25। তাহলে এই যে দশমিকের আগে যে 3টা আছে, এই 3টা আমরা কোথায় লিখতে হবে? এই 26-এর নিচে লিখতে হবে। একটা বড় একটা দাগ দিতে হবে। এখন আমার দশমিকের পরে কত রয়েছে? 25 মানে 25 রয়েছে। না, দশমিক 25কে আবার আমার গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? অক্টালের বেস দ্বারা গুণ করতে হবে। অক্টালের বেস কত? 8। তাহলে অক্টালের বেস 8 দ্বারা গুণ করলে আসে আমাদের কত? 2। এখন এই 2টা আমার এই জায়গায় লিখতে হবে। আমি আবার বলতেছি,
যে 26কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, আমাদের ভাগফল কত আসলো? 3.25। এই দশমিকের আগের যে অঙ্কটা আছে 3, এই দশমিকের আগে যে 3 রইছে, এই 3টা আমার কোথায় লিখতে হবে? 26-এর নিচে লিখতে হবে এবং একটা দাগ দিতে হবে। এখন আমার বাকি যে অংশটা রইছে, বাকি যে 0.25 রইছে, এই বাকি 0.25কে আমার আবার গুণ করতে হবে। কত দ্বারা গুণ করব? এখন প্রশ্ন হলো কত দ্বারা গুণ করব? আমার দেখতে হবে আমি কোন সংখ্যায় রূপান্তর করতেছি। আমি তো দশমিক থেকে অক্টালে রূপান্তর করতেছি। তার জন্য অক্টালের যে বেজ আছে, এই বেজ দ্বারা এই 0.25কে গুণ করতে হবে। তার জন্য 0.25কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, আমাদের গুণফল আসে কত? 2। এখন এই 2টা আমার এখানে লিখতে হবে। এখন আমাদের শর্ত ছিল য যদি এই ডান পাশে শূন্য আসে, তাহলে আর ভাগ করতে হবে না। কিন্তু আমাদের এখন তো শূন্য আসে নাই। তার জন্য আবার ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করব? 8 দ্বারাই ভাগ করব। এখন খেয়াল করো, 8 দ্বারা যদি ভাগ করি, এখানে আছে 3, এখানে আছে 8। 3 ছোট, 8 বড়। এখন ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেহেতু ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার জন্য এই 3 এর নিচে আমাদেরকে কি লিখতে হবে? শূন্য, শূন্য লিখতে হবে এবং দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এই এই ঘরে যে 3 আছে, এই 3টাই এখানে বসাই দেব। যেহেতু ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার জন্য আমরা কি দিলাম? শূন্য দিলাম এবং এই সংখ্যাটাকেই এই পাশে আমরা বসাই দেব। তাহলে আমাদের ডান পাশে কি আসলো? শূন্য আসলো। তাহলে আমাদের ভাগের কার্যক্রমও এখানেই শেষ। তো এটা হবে আমাদের MSB আর এটা হবে LSB। তাহলে আমরা লিখতে পারি 26, 10 or 3 to 8। আশা করি অঙ্কটি বুঝছো। দেখো এখন আমরা 3 নাম্বার ধাপ, এই একই দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে দশমিক সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তাহলে ফার্স্ট আমরা এদিকে তুলি 26 সমান হোয়াট 16। সে একই নিয়ম আমি বারে বারে তোমাদেরকে বলতেছি যে দশমিক সংখ্যাকে তুমি যে সংখ্যায় রূপান্তর করো না কেন, একটা নিয়মই তোমাদের মনে রাখতে হবে। একটা নিয়মই তোমাদের মনে রাখতে হবে। সেটা কি? সেটা হলো দশমিক সংখ্যাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো, তাহলে বাইনারি বেস দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে। আবার যদি তুমি দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে চাও, তাহলে দশমিক সংখ্যাটিকে অক্টালের যে বেজ 8 আছে, ওই 8 দ্বারা ভাগ করতে হবে। আবার যদি দশমিক সংখ্যাকে তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাও, তাহলে ওই দশমিক সংখ্যাটিকে হেক্সাডেসিমেলের যে বেজ 16 আছে, 16 দ্বারা ভাগ করতে হবে। রুলস একটাই, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা। এখন আমাদের 26 তো একটা ডিসিমেল সংখ্যা। এই ডিসিমেল সংখ্যাকে আমরা কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব? আমরা কিভাবে চিনব? এখানে কি আছে? 16। আমরা জানি 16 হলো হেক্সাডেসিমেল। তাহলে আমরা দশমিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তার জন্য দশমিক সংখ্যাটিকে আমরা ভাগ করতে হবে। এখন প্রশ্ন হলো কত দ্বারা ভাগ করব? এই যে আমাদের যে দেওয়া আছে ডেসিমেল সংখ্যার যে বেস 16, এই 16 দ্বারা আমাদের কি করতে হবে? এই ডেসিমেল সংখ্যাকে ভাগ করতে হবে। 26 ভাগ 16। এখন আমরা যদি 26কে 16 দ্বারা ভাগ করি, এর কত আসলো? 1.625। এখন এই দশমিকের আগে যে 1 আছে, দশমিকের আগে যে 1 আছে, এই দশমিকের আগের 1টা আমার কোথায় বসাইতে হবে? এই 26-এর নিচে বসাইতে হবে। তারপরে একটা দাগ দিতে হবে। এখন আমাদের বাকি আছে কি? বাকি আছে 0.625। এখন এই 0.625 এর মান তোমাদের জানা নাই। তার জন্য এই 0.625 এর সাথে গুণ করতে হবে। এখন প্রশ্ন হলো এই 0.625 কে আমরা কত দ্বারা গুণ করব? এখন খেয়াল করো, তুমি দশমিক থেকে কোন পদ্ধতিতে রূপান্তর করতেছ? হ্যাঁ, আমরা জানি দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি। যেহেতু আমরা দশমিক সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি, তার জন্য এই যে হেক্সাডেসিমেলে বেজ, এই হেক্সাডেসিমেলে বেজ দ্বারা আমার কি করতে হবে? 625 কে গুণ করতে হবে। তো 625 কে যদি আমরা হেক্সাডেসিমেলে বেজ 16 দ্বারা গুণ করি, তাহলে কত আসে? 10। একটা মজার বিষয় দেখো, এখানে অ্যান্সার আসলো 10। কিন্তু আমাদের হেক্সাডেসিমেলের অঙ্কের ক্ষেত্রে তো 10 নামের কোনো সংখ্যাই নাই। আছে? না, সর্বোচ্চ
9 পর্যন্ত আছে। 10 দ্বারা আমরা কি বুঝি? হ্যাঁ, আমরা জানি 9 এর পরে কিছু লেটার আছে যেমন A, B, C, D, E এবং F। এখন আমরা A দ্বারা 10 কে বুঝি। তার জন্য আমরা এখানে দিতে পারি, তুমি ইচ্ছা করলে 10 আর পাশে A লিখতে পারো। 10 পাশে A লিখতে পারো, অথবা তুমি চাইলে শুধু দিকে এও লিখতে পারো। দেখো আমাদের শর্ত ছিল এই ডান পাশে যদি শূন্য আসে তাহলে আমাদের ভাগ প্রক্রিয়া শেষ। কিন্তু ডান পাশের তো আমাদের এখন তো শূন্য আসে নাই, তার জন্য আমাকে আবারও ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করব? এই 16 দ্বারাই ভাগ করব, তাহলে 16। এখন খেয়াল করো, এই যে এখানে কত আছে? 1, এদিকে কত আছে? 16। এখন 1 হলো ছোট আর 16 হলো বড়। এখন ছোট সংখ্যাকে তো বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেহেতু ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার জন্য এই 1 এর নিচে আমাকে কি দিতে হবে? এটা মনে রাখবে, 1 এর নিচে শূন্য দিতে হবে। যদি অঙ্কের ক্ষেত্রে কখনো এমন আসে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তখন আমরা অবশ্যই মনে রাখবো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেহেতু ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার জন্য কি দিতে হবে? শূন্য দিতে হবে। তারপর একটা দাগ দিতে হবে। এখন এই পাশে যা থাকবে, যে সংখ্যাটাই থাকবে, ওই সংখ্যাটা আমার এই পাশে বসাইতে হবে। তো আমাদের এখানে আছে 1, তো আমি এখানে 1 বসাইলাম। তো আমাদের এই পাশে শূন্য দরকার, শূন্য আমরা পাইলাম। তার জন্য আমাদের ভাগ প্রক্রিয়া শেষ। তো এটা আমাদের জন্য MSB আর এটা আমাদের জন্য LSB। অতএব আমরা লিখতে পারি 26 or 10 সমান 1 A হেক্সাডেসিমাল। তো এই ছিল আজকের অঙ্ক, যদিও ভিডিওটি একটু লং হয়ে গেছে। তো আশা করি তোমরা এই পুরো অঙ্কগুলো, সবগুলো অঙ্কই বুঝছো। আমি যথাসাধ্য চেষ্টা করেছি একটা ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারি করতে হয়, কিভাবে অক্টাল করতে হয়, কিভাবে হেক্সাডেসিমেল করতে হয় তা করে দেখেছি। এইভাবে বারে বারে প্র্যাকটিস করলে তুমিও অত্যন্ত অতি সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি পরবর্তীতে আরও সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা পাশে থাকা বেল আইকন চেপে দিবে, যাতে সকল নতুন ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পারো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।